হচ্ছে মহানবমী। তো নবমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো নবমীর দিনে আমাদের যেহেতু অষ্টমীর দিনে সব বাড়িতে এখানে সবাই নিরামিষ খায়। তো কালকে তো রান্না করেছিলাম, যা দেখিয়েছিলাম, কিন্তু আজকে সবার বাড়িতে মাংস হচ্ছে, চিকেন হোক মাটন হোক, যেটা খেতে ভালোবাসে। আমাদের বাড়িতে কেউই মাটন খায় না, তো আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। ভেবেছিলাম বিরিয়ানি বা রাইস বানাবো, কিন্তু আগের দিন বিরিয়ানি কিনে এনে খেয়েছি, অতটাও ভালো লাগেনি। তো যেহেতু খেয়েছি সেহেতু আর ভালো লাগছে না, তাই আজকে রান্না করছি আজকে শাক খেতে হয়, কিন্তু নবমীর দিনে নাকি শাক খেতে হয়। তো এখানে লাল শাক খাবো, আর এর সাথে দেরাদুন চালের ভাত, আর হচ্ছে চিকেন, আর সাথে চাটনি থাকছে, পাঁপড় থাকছে, আর মিষ্টি তো থাকছে। তোমরা কী কী রান্না করে খাচ্ছ অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। দুপুরের মেনুতে হয়েছিল বাঁশকাঠি চালের ভাত আর লাল শাক ভাজা, যেটাকে লাল নোটে বলে। এটা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা, খুব সুন্দর লাগছিল খেতে এই চালের সাথে। তারপর করেছিলাম এখানে চিকেন কারি, যেটা তো আমার অল টাইম ফেভারিট। লাল ঝাল ঝাল চিকেন কারি করেছিলাম, আর সাথে ছিল টক। বছর একদম করেছিলাম সিম্পল মেনু। তো আমরা তো এই দিয়েই খেয়েছিলাম। তোমরা কে কী দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু পুজোর সময় একটু কিছু তো স্পেশাল করতেই হবে বাড়িতে, তার জন্য আজকে নবমীর রাতে সবাই বলল যে আজকে বাইরে আর কিছু খাবো না, আজকে ঘরেই সব কিছু বানাও। তাই সবার জন্য বানালাম চিকেন এগ রোল আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানাতে গেলে সবার আগে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো শাশুড়ি মা পিস পিস করে চিকেনটাকে কেটে দিয়েছিল। আমি এবার ম্যারিনেট করতে বসে গেলাম। পেঁয়াজ লঙ্কা সবার প্রথমে দিয়ে পেঁয়াজ লঙ্কাটা তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো, আমি এখানে এমনিই দিয়েছি। তারপর এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লবণ, এই যতটুকু প্রয়োজন ততটুকু এখানে অ্যাড করব। তারপরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা শুধুও দিতে পারো, তোমরা ময়দাও অ্যাড করতে পারো। আমি দিয়েছি বেসন, তো এখানে বেসনটাই দিয়েছি। তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে এখানে দিলাম লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে এখানে অ্যাড করছি গরম মশলা। তো আমি এখানে ইউজ করছি আদা রসুনের পেস্ট, যেহেতু আদা রসুন ছিল না তার জন্য। তোমরা এখানে আদা রসুনটা ইউজ করবে, খুব ভালো কিন্তু ফ্লেভার আসবে। যাই হোক, তারপর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে ভিনিগার। এটা না দিলেই নয়, এটা কিন্তু চিকেনটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। তো এটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর যেটা লাগছে সেটা হচ্ছে ডিমটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে মাখিয়ে খুব ভালো করে অন্তত 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। ফ্রিজেও রাখতে পারো, নর্মালও রাখতে পারো। এটাকে রেস্টে রাখার পরে চলে এলাম এগরোল বানাতে। এগরোলের জন্য সবার ফার্স্টে ময়দাটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে আটার মতো যেমন রুটি করা হয় সেরকম ভালোভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, আর ভালোও লাগে খেতে। তো সবার প্রথমে সেঁকে নিতে হয়, তাই সেঁকে নিলাম। এক এক করে সবগুলোই সেঁকে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা বাটিতে পেঁয়াজ লঙ্কা আর লবণ নিয়েছি, নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে কড়াইতে দিয়ে দিলাম ডিমটা। তারপর এই পরোটাটা দিয়ে দিলাম, তারপর রেডি করে নিলাম। এক এক করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর একটা রেডি করে নিলাম। এবার চলো দেখাই কিভাবে রেডি করলাম। সবার প্রথমে এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি নিচে, তারপর রুটিটা দিলাম। তারপর দেখো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে শসা দিলাম, তারপর দিয়েছি টমেটো কেচাপ, তারপর চিলি সস দিয়ে খুব ভালো করে এটাকে রোল করে নেব। তো আমি তো এইভাবেই নর্মালভাবে বানাই। দারুণ হয়েছিল খেতে, বাড়ির সবাই খুব প্রশংসা করছিল। আসলে চিকেনটা দেওয়ার জন্য বেশি ভালো লাগছিলো। তো চারটে আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা তো রেডি করাই ছিল, ম্যারিনেট করা, জাস্ট ভেজে নিলাম। নিয়ে দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো কালারটা খুব সুন্দর এসেছিলো। তো এক এক করে সব কিছুই ভেজে নিয়েছি, নিয়ে এবার তুলে নিলাম। এক এক করে সবগুলোই ভেজে নেব। তো আমাদের তো চিকেন পকোড়া আর চিকেন এগ রোল তৈরি হয়ে এবার তো খাওয়ার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এতক্ষণ পর্যন্ত টাটা।